আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি যাচ্ছি আমাদের এলাকার আমার হাজব্যান্ডের বন্ধু ওহিদুল ভাইয়ের মেয়ের বিয়েতে, আমাদের বাড়ির কাছেই অল্প দূরে। তো চলে এসেছি। ওহিদুল ভাইয়ের মেজো মেয়েটা 4 মেয়ে, তার মধ্যে দ্বিতীয় মেয়ের বিয়ে হচ্ছে। হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে, বেশি লোকজনকে বলেনি। এখন শুধু বিয়ে দিয়ে রেখে দিবে, পরে অনুষ্ঠান করে বিদায় করবে। এই তো আরও 2 মেয়ে, ওনার 4 মেয়ে। এমি তো সবসময় আমার সঙ্গে থাকে। এমিকে অনেকেই চেনেন, গান টান গায়, ছোটো মানুষ। আর আমরা এখন চলে যাব খেতে। বর আসার আগে আমরা খেয়ে নিব দুপুরবেলা। তো আমরা স্টেজে চলে এলাম। বেশি লোক দাওয়াত করিনি, পরিচিত কয়েকজনকে বলেছে। আর বরযাত্রী ফরিদপুর থেকে আসছে, 1 মাইক্রো, বেশি না, 12 জন আসবে। তো এই তো অবস্থা। তো সবাই আমি খেয়ে নিয়েছি। এখন এই যে ছোট ভাইয়েরা, ভাবি, ভাতিজি, আরও আত্মীয় স্বজন সবাই খেয়ে নিচ্ছে। আর বরযাত্রী আসার আগেই আমাদের খাওয়া দাওয়া শেষ করেছি। আর আমি বেশিক্ষণ থাকতে পারবো না, এই জন্য তাড়াহুড়া করে খাওয়া শেষ করে নিলাম। বিয়ে পর্যন্ত মনে হয় আমার থাকা হবে না। এই তো বন্ধুরা, তো সাথেই থাকুন আর আমার ব্লগ দেখুন। আসলে হঠাৎ হঠাৎ বিয়েগুলো ছোট করে আয়োজন করতে লাগে। তো যেহেতু বরযাত্রী এসে পড়েছে শুনলাম কাছেই, ওরা সেই ফরিদপুরে, মেয়ের নানার বাড়ি ফরিদপুরে, আর এখানে দিনাজপুরে ওর দাদার বাড়ি। তো মেজো মেয়ের ফরিদপুরেই বিয়ে দিল। হঠাৎ করেই সব কিছু ঠিক করে নিয়েছে। তো সবাই খেতে বসেছে, সবাই খাচ্ছে। এগুলো খুব নিকট আত্মীয়, এইভাবেই দাওয়াত দিয়েছে, বাইরের লোক কম। পরে যখন অনুষ্ঠান করবে তখন বড় করে অনুষ্ঠান করবে। এই তো অবস্থা। আসলে হঠাৎ বিয়েগুলো তো একটু আনন্দ হয়, খুব বেশি না হলেও। এই তো এখন বরযাত্রী এসে পড়বে। তো খাওয়া দাওয়াটা শেষ হোক, এই জন্য আমি আগে খেয়ে নিয়েছি। আমি চলে যাব দেখে, আমার কাজ আছে, অনেক কাজ আছে। তো এই যে গ্রামের ছোট ছোট বিয়ের অনুষ্ঠানগুলোতেও কিন্তু অনেক আনন্দ, অনেক নাচ গান করে এরা। তো এবার হয়নি, কারণ হঠাৎ হওয়ার কারণেই তাড়াহুড়া করে যা না করলেই নয়। তো এই তো অবস্থা। প্রায় সবার খাওয়া শেষ হয়ে গিয়েছে। আর আমাদের ওহিদুল ভাইয়ের ছেলে নেই, 4টাই মেয়ে। এই ধরা 2টা মেয়ের বিয়ে হচ্ছে, বড় মেয়ের বিয়ে হয়েছে। তো বরযাত্রী এসে পড়েছে ফরিদপুর থেকে, 1 মাইক্রো এসেছে। তো বর গাড়িতে বসে আছে, আংটি পরায় নামাতে হবে। আমাদের দেশের এইটাই নিয়ম, আংটি পরাতে হয় জামাইকে, তারপরে নামিয়ে নিতে হয়। আর তারপরে বউকেও তো যখন ঘরে নিয়ে আসে তখন দিয়ে কিছু নিতে হয়। তো এখন গেট ধরেছে শালিরা, ছোটো শালিরা, আত্মীয় স্বজন যারা আছে, মেয়ের বান্ধবীরা। এই তো এখন গেট ধরা পর্যন্তই মনে হয় আমি থাকবো। তো বরপক্ষ মিষ্টি নিয়ে এসেছে। আর এই যে শালি, ছোটো শালি, একদম ছোটো মেয়ে ওহিদুল ভাইয়ের। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নতুন মেয়ে জামাইয়ের জন্য দোয়া করবেন। এই যে জামাই।